কোনো ক্ষেত্রে প্রথম পা রাখা মানুষের নাম উজ্জ্বল হয় ঠিকই, কিন্তু তা অনেক বাধা বিপত্তি পেরোনোর পর। তেমনই মানুষ ছিলেন ইলা ঘোষ মজুমদার। নামটা হয়তো আমাদের স্মৃতিতে তেমন উজ্জ্বল নয়, কিন্তু তাতে তার কৃতিত্বের উজ্জ্বল্য বিন্দুমাত্র ফিকে হয় না। বলছি প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার তথা প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদারের কথা। 1947 সাল, দেশ স্বাধীন হলো। প্রযুক্তিবিদ্যার অধ্যয়নে তখন পুরুষদের একচ্ছত্র আধিপত্য। পশ্চিম বাংলার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ তখন প্রযুক্তিবিদ্যার অধ্যয়নের অন্যতম পীঠস্থান। 1947 সালে পশ্চিম বাংলা তৎকালীন নিকুঞ্জ বিহারী মাইতি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের দরজা খুলে দিলেন মহিলাদের জন্য। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন 2 জন ছাত্রী, ভর্তিও হলেন 2 জনই, কিন্তু একজন দ্বিতীয় বর্ষেই কলেজ ছাড়লেন, রইলেন বাকি একজন। 1951 সালে যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন, তিনিই ছিলেন বাংলার প্রথম ইঞ্জিনিয়ার। তার সময় কলেজে 300 থেকে 400 ছাত্রের মধ্যে তিনি একমাত্র ছাত্রী ছিলেন। প্রিন্সিপালের বাংলো, কলেজের লাইব্রেরিতে থেকে পড়ালেখা করেছেন। তিনি প্রথম প্রথা ভেঙে সাহসের সঙ্গে পা রেখেছেন তথাকথিত নারীহীন এক ক্ষেত্রে। পুরুষের সঙ্গে সমান তালে কাজও করেছেন। তৎপর হয়েছেন মহিলাদের প্রযুক্তি শিক্ষায়, গড়ে তুলেছেন ইতিহাস। ইলা মজুমদারের জন্ম 1930 সালের 24শে জুলাই মাদারীপুর জেলায়। পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মা ছিলেন গৃহবধূ। যতীন্দ্রবাবু ছোট থেকেই মেয়েকে মুক্ত পরিবেশে বড় করে তোলেন। 12 বছর বয়সে ইলা সাইকেল চালাতে পারত। মাত্র 16 বছর বয়সে শিখেছিলেন জিপ চালানো। খুলনায় তিনি 9ম শ্রেণী অবধি পড়াশোনা করেন। এরপর 1945 সালে ইলাদের পুরো পরিবার কলকাতায় চলে যায়। সে বছর ইলা স্কুলে ভর্তি হতে পারেননি। ভর্তি হন পরের বছর। দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন আশুতোষ কলেজে। সেখান থেকে প্রথম বিভাগে আইএসসিতে উত্তীর্ণ হন। এরই মধ্যে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইলা ভর্তি হন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। প্রচণ্ড শারীরিক পরিশ্রম দরকার বলে অধ্যক্ষ তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে নিষেধ করেন। শেষে ইলা ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। উল্লেখ্য, তিনি ডাক্তারি পড়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তিনি ছিলেন ওই কলেজের প্রথম মহিলা ছাত্রী তথা বাংলার প্রথম ইঞ্জিনিয়ার। প্রথম মানিয়ে নিতে অসুবিধা হলেও ধীরে ধীরে ছাত্রদের সাথে বন্ধুত্ব হয়ে যায় তার। তখন ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ছিল না, তাই ইলা মজুমদার থাকতেন লাইব্রেরির বাম প্রান্তের একটি ঘরে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পুলিন বিহারী ঘোষ এই সময় তার পাশে দাঁড়ান। কলেজে তিনিই ছিলেন ইলার অভিভাবক। 1951 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন ইলা। তারপর ট্রেনিং করতে যান গ্লাসগো। ট্রেনিং শেষে ভারতে ফিরে এসে দেরাদুন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজে যোগ দেন। তিনি ভারতের প্রথম মহিলা যিনি ভারী যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেছেন। সে সময় ইলা থাকতেন স্টাফ কোয়ার্টারে। ওখানে 6 মাস চাকরি করার পর দিল্লি পলিটেকনিক্যাল কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার হিসেবে যোগ দেন তিনি। কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ইলা মজুমদার ছিলেন ওই কলেজের প্রথম প্রিন্সিপাল। তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985-তে জাতিসংঘের তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরে একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার। সে সময় পশ্চিমবঙ্গ সরকার তাকে ছাড়তে রাজি ছিলেন না। পরে অবশ্য তিনি সাফল্যের সঙ্গে কাজটি সম্পূর্ণ করেন। 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিষী নারী। তিনি বলেছিলেন, অবশ্যই আমি আমার পেশাগত জীবনের সমস্ত সময় লিঙ্গ পক্ষপাতের মুখোমুখি হয়েছি। আমি মনে করি সমাজের মন মানসিকতার পরিবর্তন করতে অনেক দিন সময় নিতে পারে এবং এটি সহ্য করার কোনো উপায়ও নেই। তবে বাছাই অথবা পদোন্নতির ক্ষেত্রে যখন ব্যাঘাত ঘটে, তখন কর্তৃপক্ষ কিভাবে কোনো মহিলাকে তার যথাযথ স্থান না দেওয়ায় ক্ষুব্ধ অজুহাত খুঁজে পায়, কারণ তারা মনে করেন যে তিনি পুরুষদের উপর কর্তৃত্ব করবেন। ইলা মজুমদার ছিলেন ব্যতিক্রমী এক মহিলা। দেশ বিদেশের আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।